সেবা দাসী আমি জনমে জনমে আছি, সেবা দাসী আমি জনমে জনমে আছি তোমারি শ্রী চরণে। পদ্মাবতী, যা ছিল আমার আমি সবই তো নিয়েছি, হৃদয়ের মাঝে তোমারে দিয়েছি। যা ছিল আমার আমি সবই তো দিয়েছি, হৃদয়ের মাঝে তোমারে নিয়েছি। মধুর মরণে মরেছি যতনে, মধুর বৃন্দাবনে। প্রাণের ঠাকুর তুমি বসতি তোমার গো, প্রাণের সিংহাসনে, প্রাণের সিংহাসনে। আশ্চর্য, কি দুঃসাহস এই বৈষ্ণবদের! সামান্য একটা কবির জন্য দলে দলে বৈষ্ণবেরা বন্দিশালার দিকে ছুটে আসছে। সুলেমান খাঁ, শক্ত হাতে এগিয়ে চলো, দোষী নির্দোষ নির্বিশেষে বৈষ্ণবদের বন্দী করো। আর কত বন্দী করবেন পিতা? সারা বাংলাটাই আজ বন্দিশালা হয়ে উঠেছে। বিজয়, স্মরণ রেখো, রাজদ্রোহিতা করলে অজয়ের মতো তোমাকে আমি ত্যাগ করব। তবু কবিকে মুক্তি দিতে পারবেন না, তাই না রাজা লক্ষণ সেন? অজয় সেন, রাজাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা না বললে আমি তোমাকে হত্যা করব। তাহলে আসুন পিতা, পিতা পুত্রের এই মহাসমরেই হয়ে যাক বাংলার ভাগ্য নির্ধারণ। যুবরাজ, 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 অস্ত্র সংবরণ করো, এই যুদ্ধ বন্ধ করতে তিনি আসছেন। আসছেন সেনাপতি? ভক্ত কবি জয়দেব আর দেবী পদ্মাবতী। পদ্মাবতী? পদ্মাবতীকে? কবির সহধর্মিনী। বেশ, তোমার কথা বিশ্বাস করেই আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো সমর, কবিকে যদি ফিরে না পাই তাহলে বিদ্রোহের আগুন দ্বিগুণ তেজে জ্বলে উঠবে। সে আগুন কেউ নিভাতে পারবে না, তুমিও না, তোমার মহারাজও না। এ তুমি কি করলে সমর সিংহ? বিদ্রোহী যুবরাজকে এইভাবে যেতে দিলে? যাও, বন্দী করো। সমর সিংহকে বিশ্বাস করো না লক্ষণ, জয়দেব এই গোপনে মুক্তি দিয়েছে। গুরুদেব, না না মহারাজ, বিশ্বাস করুন, আমি নির্দোষ। ভালো বলুন, জয়দেবের সংবাদ আপনাকে কে দিয়েছে? আমি বলতে পারবো না মহারাজ। সুলেমান খাঁ, সমর সিংহকে বন্দী করে কারাগারে নিয়ে যাও। মহারাজ, চলো সমর সিংহ, চলো সুলেমান খাঁ। বাংলার পূর্ণচন্দ্রকে আজ কাল রাহু গ্রাস করেছে। অমানিসা ধীরে ধীরে সারা বাংলাকে ছেয়ে ফেলবে। সেই দুর্ভাগ্য দেখার চেয়ে কারাগার আমার কাছে অনেক সুখের মহারাজ, অনেক সুখের। কার্য সিদ্ধি, বৈষ্ণব নিধন যজ্ঞের শেষ কণ্টক সমর সিংহ উৎপাদিত। এবার জয়দেব। জয়দেব, জয়দেব, গুরুদেবের আদেশে জয়দেবের জন্য উৎকলের পথে ছুটে এসেছি। ওই তো জয়দেব পদ্মাবতী নদীর ঘাটে জল আনতে গেছি। এই সুযোগ শানিত অস্ত্রাঘাতে আমি পথের কাঁটা সরিয়ে দেব। পথশ্রমে কবি ক্লান্ত, নিদ্রার মধ্যে বারবার জল জল বলে উঠছে। নিশ্চয় কবির পিপাসা পেয়েছে। যাই, কবির জন্য জল নিয়ে আসি। কবি হঠাৎ আর্তনাদ করে উঠল কেন? কবি! কবি নয়, পদ্মাবতী, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। একে আপনি? হ্যাঁ, আমি পদ্মাবতী। ওই দেখো, শানিত তরবারি দিয়ে তোমার কবিকে পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দিয়েছি। এইবার তোমাকে নিয়ে গিয়ে আমার রাজ মন্দিরে চিরদিনের মতো বন্দী করে রাখবো। সাবধান দস্যু! স্পর্শমাত্র সারা শরীরে যেন বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। হস্ত শিথিল হয়ে আসছে, প্রতি রমকূপে রমকূপে একে অসহ্য প্রদাহ। ক্ষমা করো কবি। কবি, তোমার কি হলো কবি? ওগো শ্যাম সুন্দর, এ তুমি কি করলে? তোমার আদেশ আমি কবির সেবা করতে এসেছিলাম, আর সেই সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করবে। পদ্মাবতী, 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 একটু জল। এই নাও, এই নাও কবি, জল নাও। না না, আমি চাইনি কবি, আমি চাইনি।
করুণাময়ের করুণায় আঘাত বক্ষে না লেগে আমার দক্ষিণ হস্তে লেগেছে। কবি, এও সেই লীলাময়ের পরীক্ষা। পদ্মা, দুঃখ না এলে কি দুঃখ হারার ভগবানকে চেনা যায়? ওই শোনো কবি, মার বাঁশির সুরে আমাদের আবার ডাকছে। আর ভয় নেই কবি, চলো, চোখের জল আর বুকের ব্যথা নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি। পদ্মা, ওগো সাথী, চির সাথী, যাব সেই পথে ভালোবেসে। ওরে তোরা কে কোথায় আছিস শুনে যা, আমার জয়দেব বউ নিয়ে ঘরে ফিরছে। আনন্দে কি আমার কম? এখন যে আমি কোনটা ফেলে কোনটা করব? আমি বলে দিচ্ছি মাসিমা, আমি বলে দিচ্ছি। শুনুন, প্রথমে পাড়ার ওদের খবর দিন, তারপর বরণডালা সাজানোর ব্যবস্থা করুন, আর আমি গিয়ে কবিকে নিয়ে আসি। যুবরাজ, দেখি কবি, তোমার ডান হাত দুর্বৃত্তদের হাতে পড়ে হারিয়েছি। জয়দেব বাবা আমার, তোর এমন ফুলের অঙ্গে কে এত বড় আঘাত দিল বাবা? যা, অলক্ষী অপে বউকে বরণ করে নিয়ে ঘরে যা। চুপ করো গো, তুমি চুপ করো। বউটা প্রথমে বাড়িতে পা দিল, আজকের দিনে তোমাকে কিছু বলো না। বাধা দেবেন না মা, বাধা দেবেন না। দুর্ভাগ্য সারা জীবন আমার পেছন পেছন ছায়ার মতো ঘুরছে। দেবতার সেবা করার ভাগ্য আমার হবে কেন? আমার মতো অলক্ষী স্থান তো ঘরে নয়, পথে। কোথায় যাচ্ছিস মা? এ তো শ্বশুরের ভিটে, এখান থেকে তাড়িয়ে দেবার সাধ্য কার? সাবধান করালি, এই কুলাঙ্গারকে আশ্রয় দিলে মহারাজ আমাদের ভিটে ছাড়া করে দেবে। আজ চলায়। ভালোই হয়েছে, কবি, কৃষ্ণ সব পথ রুদ্ধ করে দিয়ে আমাকে আরো আপন করে কাছে টেনে নিয়েছেন। আমার জন্য তোমাকে 7 পুরুষের বাড়ি ত্যাগ করতে হবে। আমরা তার জন্য নতুন বাড়ি তৈরি করে দেব। সমাজে যে কবির জায়গা হবে না। আমরা আবার নতুন সমাজ গড়ে তুলব দেবী। শাসনে শোষণে জরাজীর্ণ এই সমাজ ত্যাগ করে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে সেই নতুন সমাজ। রাজা লক্ষণ সেনকে অপমান করে জয়দেব অজয়ের তীরে নূতন সমাজ গড়ে তুলেছে। জয়দেবকে আমি জয়দেব নয় মহারাজ, আগে পদ্মাবতী। পদ্মাবতী, রূপবতী পদ্মাবতীর আকর্ষণী আর জয়দেবের কুটিরে এত জনসমাগম। আদেশ দিন মহারাজ, পদ্মাবতীর চির নির্বাসনের ব্যবস্থা করে। না, নির্বাসন নয় সেনাপতি, আমি পদ্মাবতীর হত্যার আদেশ দিলাম। উচ্চারণ করবেন না মহারাজ, উচ্চারণ করবেন না। মা পদ্মাবতী মূর্তিমতী ভগবতী, তার সঙ্গে শত্রুতা করলে বাংলার সিংহাসন পথের ধুলোয় মিশে যাবে। সুলেমানকে যেতে দাও রাজলক্ষ্মী। পারবো না মহারাজ, পারবো না। আমি যে ধর্মপত্নী, আপনার অধর্মের পথ মুক্ত করে দিতে আমি পারবো না। পথ কেমন করে মুক্ত করতে হয় তা আমি জানি রাজলক্ষ্মী। সুলেমান খাঁ, অবাধ্য নারীকে বন্দী করো। সাবধান মহারাজ লক্ষণ সেন, আমার মায়ের অঙ্গ স্পর্শ করলে আপনার মাথায় কিন্তু মাটিতে লুকিয়ে পড়বে। সুলেমান খাঁ, রাজত্বহীনী মহারানী আর কুলাঙ্গার অজয়কে বন্দী করো। সাবধান, আমাদের যাত্রাপথে যে বাধা সৃষ্টি করবে তার বুকের রক্তেই আমি বাংলার প্রাসাদ ধুইয়ে দেব। অজয়, আমার এই বিপদের কথা তুই কেমন করে জানলি বাবা? মায়ের বিপদের কথা কি সন্তানকে দিতে হয় মা? তোমার সঙ্গে যেমন নারীর সম্পর্ক। চলি মহারাজ লক্ষণ সেন, আজ আমি মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছি, আবার আসবো, আর সেদিন এই প্রাসাদে করব প্রতিমার প্রতিষ্ঠা। অপমান, অপমান, নিদারুণ অপমান। মহারাজ, মনে রেখো, বাংলার সিংহাসন একদিকে আর অবাধ্য সন্তান আমার একদিকে। ছলে বলে কৌশলে যেভাবে পারো অজয়কে বন্দী করা চাই। মনে রেখো, এই রাজা লক্ষণ সেনের আদেশ। কবি, কবি, এই যে কবি, তুমি গীত গোবিন্দম রচনা সমাপ্ত করছো না কেন? আমি তো বলেছি তুমি শ্লোক রচনা করো, সব কাজ ফেলে রেখে আমি তা লিপিবদ্ধ করব। তুমি? না না না, তা হয় না, তা হয় না। কেন হয় না কবি? তুমি যে আমার কাব্য রচনার। বলো কি? কিছু না পদ্মাবতী, পদ্মাবতী, তুমি তুমি আমাকে একটু একা থাকতে দাও পদ্মা। কবি,
তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো? হ্যাঁ পদ্মা, কাব্যহারা কবি আমি। আমার পৃথিবীতে আজ ফুল আছে, গন্ধ নেই, বীণা আছে, ঝংকার নেই, দেহ আছে, প্রাণ নেই। কবি, তোমার চোখে আজ কি সন্দেহের রেখা দেখলাম। তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো? তবে কি তুমি ভাবছো তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী? সরে যাও, সরে যাও, এমন পথ জুড়ে দাঁড়ালে কেন? তুমি কে ভাই? তোমার মুখটা কত চেনা চেনা লাগছে। আমি ভগবান কবিরাজ। কবিরাজ, তুমি পারবে আমার স্বামীকে নিরাময় করে দিতে? দুর্বৃত্তদের হাতে পড়ে তিনি তার হাত হারিয়েছেন, সেই থেকে তিনি পঙ্গু। পারবে তুমি তার হাত ফিরিয়ে দিতে? ওরে বাবা, আমি তো কোন ছাড়, আমার বাবাও পারবে না। তবে আমার মায়ের কাছে গল্প শুনেছি, মা গিয়ে অমাবস্যায় গঙ্গা স্নান করলে মনের বাসনা পূর্ণ হয়। সেই তিথিতে তুমি যদি তোমার স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনতে পারো, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। গঙ্গা স্নান? কিন্তু কাটোয়ার গঙ্গা যে এখান থেকে অনেক দূর। অসুস্থ শরীরে কবি এত পথ যাবেন কেমন করে? এই যে ভাই কবিরাজ, কি কোথায় গেল সে? আবার কেন বাঁশির সুরে সে আমাকে ডাকছে? তবে কি এই কবিরাজি আমার কৃষ্ণ? হ্যাঁ পদ্মাবতী, সোহাং, আমি সে। তুমি যাও কদম্ব খন্ডির ঘাটে গঙ্গার আবাহন করো। তোমার আবাহনে মকর বাহিনী গঙ্গা ওই কদম্ব খন্ডির ঘাটে আবির্ভূত হবেন। বুঝেছি কৃষ্ণ, এই জন্যই লোকে তোমাকে বলে করুণা সিন্ধু। যাবো ঠাকুর, যাবো। কবিকে সঙ্গে নিয়ে আমি আজ কদম্ব খন্ডির ঘাটে যাব। ব্যথা নৈবেদ্য সাজিয়ে অস্ত্র রূপাচারে আমি মা গঙ্গাকে ডেকে বলবো, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী সরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতিরাস্তাং তব পদ কমলে। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, বন্দিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে। হস্তমোর পূর্বাবস্থা পেয়েছি ফিরিয়া। পদ্মা পদ্মা, সাধনা সফল তব। ওঠো ওঠো, ওই শোনো, লক্ষ কণ্ঠে গাই তব জয়গান। পদ্মাবতী পদ্মাবতী, অলৌকিক মায়া তার করিব খণ্ডন। ওই ছলনাময়ী পদ্মাবতীরে দিয়ে বলিদান, যজ্ঞেতে পূর্ণাহুতি করিব প্রদান। লক্ষণ লক্ষণ প্রস্তুত প্রভু। কোথা সেনাপতি? এসেছি মহারাজ, বলিয়ে এনেছি। এই সেই পদ্মাবতী। সবেই আমার মা মহামার ইচ্ছা, সর্বসুরক্ষণ যুক্ত বলি। একই লক্ষণ, তুমি এমন স্থানুর মতো দাঁড়িয়ে গেল, ধরো। দেখি, এসো এসো মহারাজ, বলি দাও মনে। দেখি, আমি অবধুর হাসি, অনিন্দ অধর, মমতা মাখানো আখি, সৎপিল পল্লব, শত চন্দ্রিমা ঝরে যার তনু হতে তারে দেব বলি। না না, পারিব না আমি। ঠিক তোমায় হিরু কাপুরুষ, দাও খড়গ দাও মোরে, আমি দেব বলি। এসো গুরুদেব। মা মহামায়া জগৎকারিণী, শক্তি দে মা, শক্তি দে মা, শত্রু করে তিনি দাও।
একই শ্যামাবর্তীর কথা মোর, এ যে দেখি বংশীধারের নিজ ঘনশ্যাম। গুরুদেব, বুঝেছি আমি, সব এই পদ্মাবতীর মায়া, এই দণ্ডত্যাগরী